কারণও ফায়ার সার্ভিস এখনো জানাতে পারেনি। এটা তারা পরবর্তীতে তদন্ত কমিটি গঠন করলে হয়তো জানা যেতে পারে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, যারা প্রত্যক্ষদর্শী সাথে, তাদের সাথেও কথা বলে জানতে পেরেছি যে 12টা থেকে আসলে তারা এখানে আগুনের ধোঁয়া দেখতে পায়, আগুন দেখতে পায়। এখন পর্যন্ত আমরা তবে এখানে বাটার এই শোরুমের কাউকে আমরা এখন পর্যন্ত পাইনি, যারা শোরুমে আসলে দায়িত্বে ছিলেন। বরাবরের মতোই আমরা দেখতে পেয়েছি যে এখানেও আসলে উৎসুক জনতার প্রচন্ড ভিড়। এত মাঝরাতেও প্রচন্ড উৎসুক জনতা আছে, যাদের জন্য আসলে ফায়ার সার্ভিস ঠিক মতো কাজ করতে পারছিলেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে পুলিশ এখানে আছেন, তারাও দাঁড়িয়ে আছেন। আগুনের তীব্রতা বাড়বে কিনা সেটা এখনো বোঝা যাচ্ছে না। ধোঁয়ার কারণে আসলে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখনো বেশ কিছু ধোঁয়া আছে। আমরা বেশ কয়েকজন আগুন না নিভলে আসলে লিমিট আরো বাড়তে পারে। এখানে প্রচন্ড কাচের টুকরো আছে, যেহেতু ভিতরে আসলে আমরা ভিতরে যে দেখাতে পারি, এখানে এখনো প্রচন্ড কাচের টুকরাগুলো আছে। যেহেতু এটা শোরুম, তারা এইটা তো তালা দেওয়া ছিল, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ভিতরে ঢুকে আগুন নেভাতে পারছিলেন না। তারা এসে শোরুমের যে গেটগুলো আছে সেটা ভেঙে আস্তে আস্তে তারা ভিতরে ঢোকার চেষ্টা করে। এরপরে ভিতরে শোরুমগুলোতে কাচের কাচ দিয়ে শোরুমগুলো ডেকোরেশন করা ছিল, সেগুলো তাদেরকে ভাঙতে হয়েছে। যার কারণে ভিতরে প্রবেশ করতে আসলে একটু তাদের বেগ পেতে হয়েছে, দেরি হয়েছে। তবে এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। ভিতরে ধোঁয়ার কারণে আসলে তারা ভিতরে পুরোপুরি প্রবেশ করে আগুন নিভাতে পারছে না, কারণ ধোঁয়ার জন্য অক্সিজেনের একটু সমস্যা হচ্ছে, যেটা আসলে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতার একটা ভিড় এখনো আছে, যারা মাঝরাতেও ছুটে এসেছে। আশপাশের অনেকেই যারা এখানে দোকান, কারণ এখানে আশপাশে আরো বেশ কয়েকটা মার্কেট আছে, যেগুলো এটার কারণে আগুন লেগে যেতে পারে। আমরা কয়েকজন প্রত্যক্ষ